তারা 2 দশক ধরে আন্দোলন করছিল, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিচ্ছিল যে তাদের স্ট্যাটাসটা ক্লাস 2 গেজেটেড হইতে হবে এবং তাদেরকে 10ম গ্রেড দিতে হবে। অনেক আন্দোলন করা সত্ত্বেও তারা যখন কিছু করতে পারেনি, তারপরে তারা হাইকোর্টে এসেছিল। সে হাইকোর্টে তাদের রিট পিটিশন ছিল, 3টে বিষয় চেয়েছিল তারা। একটা হচ্ছে তাদের 2014 সাল থেকে আপগ্রেডেশন স্ট্যাটাসের বেনিফিটটা দিতে হবে। আরেকটা ছিল চাওয়া যে তারা গ্রেড 10ম গ্রেডে আসবে, আর আরেকটা ছিল তারা টাইম স্কেল অ্যান্ড সিলেকশন গ্রেড চেয়েছিল। তো ইতিমধ্যে হাইকোর্ট ডিভিশনের রায়ের পরে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলের পরে সেই অ্যাপিলটা ট্যাগ করে দেওয়া হয়েছিল অন্য মামলার সঙ্গে, আসলে যেই মামলাটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই মামলাটার। তো পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেল অফিস এসে কোর্টকে বলেছেন যে এই মামলাটা যে ট্যাগ করা হয়েছে শিক্ষকদের, এটা আনট্যাগ হবে, কারণ এইটা যেই মামলাগুলোর সঙ্গে এটাকে সংযুক্ত করা হয়েছে সেই মামলার সঙ্গে সম্পর্ক নাই। তারপর এটাকে আনট্যাগ করে শুনানি হয়। শুনানির দিন আমাদের কাছে সরকার পক্ষ থেকে বলা হয় যে সরকার পক্ষ সাহায্য করেছে এইভাবে যে আমরা যদি টাইম স্কেলের দাবিটা গিভ আপ করি, কেননা 2015 সালের পর থেকে টাইম স্কেলের প্রভিশনটা নাই, যেটা যদি ভবিষ্যতে আবার রিইন্ট্রোডিউস করা হয় তখন আমরা পাবো, তাহলে এই মামলাটা একটা নিষ্পত্তির মধ্যে দিয়ে শেষ হবে। তো আজকে আমরা দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি গ্রেড 10 স্ট্যাটাস দেওয়া হয় আর সেই সঙ্গে গেজেটেড ক্লাস 2 করা হয়, তাহলে আমরা আর ওইটা যারা পাবো না সেটা আমরা ক্লেম করব না। আর ইতিমধ্যে যারা 2015 সালের আগে 8, 12, 15 বছর অতিক্রম করেছে তারা পাবে। তো সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সব দ্বিতীয় শ্রেণীর যারা ছিল তাদের সবার বেতন ছিল 10ম গ্রেডে, কিন্তু আনফর্চুনেটলি শিক্ষার একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়, সে হেড শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। তো এই শিক্ষকরা, আমি শিক্ষকদের কাছে যেহেতু আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছি, প্রত্যেকটা মামলার পরে যে কথাটা বলি আজকেও সেই কথাটা বলবো, শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে।